सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही बलगल उला कशफद दुजा बिजमा सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला इमामिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला रहीमिना सल्ले अला मुहम्मदिन Ja.
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. জলসার পূর্বের বিভিন্ন খুতবায় মুরাইসের যুদ্ধ নিয়ে আলোচনা হচ্ছিল। এই কথাও বলা হয়েছিল যে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মহানবী সম্পর্কে বাজে কথা বলেছে আর কপটতামূলক আচরণ প্রদর্শন করে হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামান নবীনে এই ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। তিনি বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন মুরাইসিতে অবস্থান করেন। অবস্থানকালে মুনাফিকদের পক্ষ থেকে এমন এক অসহনীয় ঘটনা ঘটে যার ফলে মুসলমানদের মাঝে গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দেয়। কিন্তু মহানবীর বিচক্ষণতা এবং চৌম্বক আকর্ষণীয় প্রভাব মুসলমানদেরকে ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করেছে। ঘটনা যা ঘটে তা হলো, হযরত উমরের জাজা নামের এক ভৃত্য কূপে পানি আনতে যায়। দৈবক্রমে তখন সিনান নামে এক ব্যক্তিও আসে, যে আনসারদের মিত্রদের একজন ছিল। তাদের উভয় ছিল অজ্ঞ এবং সাধারণ মানুষ। ঝর্ণায় তাদের উভয়ের মাঝে ঝগড়া হয়, যা সিনানকে আঘাত করে। এর ফলে যা হওয়ার ছিল তাই হয়। সিনান উচ্চস্বরে চিৎকার আরম্ভ করে যে, আনসার, আমার সাহায্যে ছুটে আসো, কেননা আমাকে প্রহার করা হয়েছে। জাহাজা যখন দেখলো যে সিনান স্বজাতিকে ডাকছে সাহায্যের জন্য, সেও তার জাতের লোকদেরকে ডাকা আরম্ভ করে, হে মুহাজির, ছুটে আসো। যেসব আনসার এবং মুহাজিরের কানে এই আওয়াজ वो तलवारें लेकर वे थे তারা দ্রুত তরবারি নিয়ে ঝর্ণার কাছে চলে আসে। নিমেষেই বড় জনসমাগম ঘটে। কতক অজ্ঞ যুবকের পরস্পরের উপর হামলা করার উপক্রম হয়, কিন্তু ততক্ষণে কিছু বুদ্ধিমান এবং নিষ্ঠাবান মুহাজির ও আনসারও অকুস্থলে পৌঁছে যান। তারা মানুষকে পৃথক করে নেয় এবং মীমাংসা করিয়ে দেয়। হুজুর সাল্লাল্লাহু যখন এই সংবাদ পান, তিনি সাল্লাল্লাহু বলেন, এটি অজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটেছে। আর তিনি অসন্তোষ এবং ক্ষোভ প্রকাশ করেন। এভাবে বিষয়ের সুরাহা হয়ে যায়। কিন্তু মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সে যখন এই ঘটনার সংবাদ পায়, সেই হতভাগা এই ফিতনাকে কাজে লাগাতে চায় আর সাথীদেরকে মহানবী এবং মুসলমানদের বিরুদ্ধে প্ররোচিত করে এবং খেপানোর চেষ্টা করে। और ये कहा এবং বলে যে এগুলো সব তোমাদেরই দোষ, যে তোমরা এই নিরক্ষর অশিক্ষিত মুসলমানদেরকে আশ্রয় দিয়ে মাথায় বসিয়েছ। এখন এদের সাহায্য করা থেকে হাত গুটিয়ে নাও, তাহলে এরা নিজেরাই এখান থেকে চলে যাবে। আর অবশেষে বা শেষের দিকে এই হতভাগা এই কথাও বলে বসে যে রাজানা ইলাল মাদিনাতে লা ইখরিজান্নাল আ'আজ মিনহাল আযাল। দেখো, আমি মদিনায় গিয়ে এখন মদিনার যে সম্মানিত দল বা ব্যক্তি লাঞ্ছিত অপমানিত দলকে শহর থেকে বের করে দেই কিনা দেখো। তখন এক নিষ্ঠাবান মুসলমান বালক হযরত যায়েদ বিন আরকাম সেখানে বসেছিলেন। তিনি আব্দুল্লাহর মুখ থেকে মহানবী সম্পর্কে এই বাজে কথা শোনার পর বেকুল হয়ে যান আর ছুটে গিয়ে
চাচার মাধ্যমে মহানবীকে এই ঘটনা সম্পর্কে অবহিত করেন। হুজুর ইসলামের কাছে তখন হযরত ওমরও বসেছিলেন। তিনি এই শব্দগুলো শুনে রেগে যান এবং আত্মাভিমানের বশবর্তী হয়ে মহানবীকে বলেন যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এই মুনাফিক নৈরাজ্যবাদীর শিরচ্ছেদ করার অনুমতি দিন। মহানবী সাল্লাল্লাহু বলেন যে, ওমর যেতে দাও, থাকতে দাও, বাদ দাও। তুমি কি চাও যে মানুষের মাঝে এই কথা ছড়িয়ে পড়ুক যে মোহাম্মদ তার সাথীদেরকে হত্যা করান? এরপর আব্দুল্লাহ বিন উবাই আর তার সাথীদেরকে তিনি ডেকে পাঠান, তাদেরকে ঘটনা কি তা জিজ্ঞেস করেন। তারা সবাই মিথ্যা কসম খায়, বলে যে আমরা এমন কোনো কথাই বলিনি। কতক আনসারও সুপারিশ করতে গিয়ে বলেন যে জায়েদ ভুল শুনে থাকবে। তিনি তখন আব্দুল্লাহ বিন উবাই এবং তার সাথীদের কথা মেনে নেন এবং জায়েদের কথা প্রত্যাখ্যান করেন। জায়েদ এতে খুবই দুঃখ ভারাক্রান্ত হন, কিন্তু পরবর্তীতে কোরআনের ওয়াহি জায়েদের কথার সত্যায়ন করে আর মুনাফিকদের মিথ্যা আখ্যা দেয়। बहरहाल यहाँ इधर तो अहमद रसूल যা হোক, মহানবী আব্দুল্লাহ বিন উবাই এবং তার সাথীদের ডেকে কথাগুলো জিজ্ঞেস করেন। অপরদিকে হযরত ওমরকে বলেন, এখনই মানুষকে এখান থেকে যাত্রার নির্দেশ দাও। এটি দুপুরবেলা ছিল, যখন মহানবী সাধারণত যাত্রা করতেন না বা সফরে বের হতেন না, কেননা আরবের জলবায়ুর দিক থেকে এই সময়টি খুবই তাপমাত্রা অনেক বেশি হয়ে থাকে। এই সময় সফর করা খুবই কষ্টদায়ক হয়ে থাকে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য তখনকার পরিস্থিতির নিরিখে তখনই যাত্রা করা যুক্তিযুক্ত মনে করেন। তার নির্দেশ অনুসারে তাৎক্ষণিকভাবে পুরো ইসলামী বাহিনী ফিরে আসার জন্য সিদ্ধান্ত করে। তখন ওসাইদ বিন আনসারি, যিনি অস গোত্রের প্রসিদ্ধ নেতা ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়ে বলেন যে, হে আল্লাহ রসুল, আপনি তো এই সময় সাধারণত যাত্রা করেন না, এখন ব্যাপার কি, আজকে কি হলো? তিনি বলেন, ওসাইদ, তুমি কি শোনোনি আব্দুল্লাহ বিন উবাই কি বলেছে আমার সম্পর্কে? সে বলে আমরা মদিনা গিয়ে সম্মানিত ব্যক্তি, লাঞ্ছিত ব্যক্তিকে বের করে দেবে। ওসাইদ বলেন যে, হে আল্লাহ রসুল, আপনি যদি চান আব্দুল্লাহকে মদিনা থেকে বের করে দিতে পারেন, কেননা আপনি সবচেয়ে সম্মানিত আর সেই হলো সবচেয়ে লাঞ্ছিত। তখন ওসাইদ বিন হুজাইর বলেন, হে আল্লাহ রসুল, আপনি জানেন की तशरीफ लाने से कबल যে আপনার আগমনের পূর্বে আব্দুল্লাহ বিন উবাই স্বজাতির মাঝে খুবই সম্মানিত ব্যক্তিত্ব ছিল। তার জাতি তাকে বাদশাহ বানানোর প্রস্তাব করছিল, কিন্তু আপনার আসার পর তার এই আশা দুরাশায় পর্যবসিত হয়। এই কারণে তার হৃদয়ে আপনার সম্পর্কে একটা হিংসা বিরাজমান। তাই তার এই অপলাপের পরোয়া করবেন না, ভ্রুক্ষেপ করবেন না, তাকে ক্ষমা করুন আপনি, হে আল্লাহ রসুল। फिर दूसरी रिवायत में लिखा है অপর এক রওয়ায়েতে লেখা আছে, আব্দুল্লাহ বিন উবাইয়ের পুত্র যখন এই পুরো বৃত্তান্ত জানতে পারেন আর হযরত ওমরের রাগ এবং ক্রোধের কথা জানতে পারেন, তখন তিনি মহানবীর কাছে এসে বলেন যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যে সংবাদ পৌঁছেছে, এই কারণে যদি আপনি আমার পিতাকে হত্যা করার পরিকল্পনা রাখেন, তাহলে আমাকে নির্দেশ দেন। খোদার কসম, আপনার এই বৈঠক থেকে যাওয়ার পূর্বেই পিতার মাথা কেটে নিয়ে আসবো আপনার কাছে। খোদার কসম, খাজরাজের লোকেরা জানে, খাজরাজে কোনো বেশি পিতামাতার সাথে, আমার চেয়ে বেশি পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না। হে আল্লাহ রসুল, আমার আশঙ্কা হলো আপনি যদি আমি ছাড়া অন্য কাউকে আমার পিতাকে হত্যার নির্দেশ দেন, তাহলে আমি আমার পিতার হত্যাকারীকে জীবিত থাকতে দেব, আর এটি আমার সহ্য হবে না। আর তাকে হত্যা করলে যে আমি আবার জাহান্নামে চলে যাব, তাই আমি নিজে আমার পিতাকে হত্যা করার অনুমতি চাচ্ছি। কিন্তু মহানবী তিনি বলেন, আপনার ক্ষমা করার সবচেয়ে মহান বিষয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কথা শুনে বলেন, হে আব্দুল্লাহ, আমি তোমার পিতাকে হত্যা করার কোনো সিদ্ধান্ত নিইনি আর কাউকে নির্দেশও দিইনি যে তাকে হত্যা করা হোক। আমরা অবশ্যই তোমার পিতার সাথে
কোমল ব্যবহার করব যতদিন সে আমাদের মাঝে আছে। আব্দুল্লাহ বলেন, নিঃসন্দেহে নগরবাসীরা একমত হয়েছে আমার পিতাকে মুকুট পরানোর, অর্থাৎ তাকে নেতা বানানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আল্লাহ তালা এরপর আপনাকে নিয়ে এসেছেন। আল্লাহ তালা আমার পিতাকে হেয় এবং হীন বানিয়ে দিয়েছেন, আপনার মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের পুত্র বলছেন এই কথা। আর আমার পিতার সাথে এমন কিছু লোক আছে যারা তার কাছে আনাগোনা করে, আর আমার পিতাকে সেই কথাগুলো স্মরণ করায় যেগুলো এখন আল্লাহ তালা আর বাস্তবায়ন করতে চান না। হযরত মির্জা বশির আহমদ সাহেব বলেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের পুত্রের নাম ছিল হুবায়েব। মহানবী তার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন। যাই হোক, মহানবীর নির্দেশে ফেরত যাত্রা আরম্ভ হয়ে যায়। এর বিস্তারিত বিবরণ দিতে গিয়ে আরো লেখা হয়েছে, মহানবী যখন সেদিন সন্ধ্যা পর্যন্ত বা সকাল পর্যন্ত, পুরো রাত এবং সকাল পর্যন্ত দিনের প্রথম ভাগে তিনি পৌঁছান, যখন তাপমাত্রা বেড়ে যায় তিনি মানুষের সাথে যাত্রা বিরতি দেন এবং সবাই তখন ঘুমিয়ে পড়ে। এই পুরো সফরে একজনও বাহন থেকে নামেনি প্রস্রাব পায়খানা ছাড়া বা নামাজ ছাড়া। মহানবী তার বাহনকে হাঁকিয়ে নিয়ে যান, এই দীর্ঘ সফর করেন এই জন্য যে মানুষ যেন আব্দুল্লাহ বিন উবাইয়ের সে কথা ভুলে যায় যা সে পূর্ববর্তী দিন বলেছিল। আরেক রওয়ায়েতে আছে, মহানবী সেই দিন সফর করছিলেন, হযরত যায়েদ বিন আরকাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই নিজের বাহনে বসেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার মুখ দেখা সম্ভব ছিল। মহানবী তার বাহনকে পা মারলে সেটির গতি বেড়ে যেত, তখন তার প্রতি ওহী অবতীর্ণ হওয়া আরম্ভ হয়ে যায়। হযরত যায়েদ বিন আরকাম বর্ণনা করেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তার অবস্থা বদলে যায়, তার পবিত্র কপাল ঘামে ভেজে যায়, তার বাহনের সামনের অংশ ভারী হয়ে যায়, এরপর তার বাহনের পা মুড়ে যেত। আমি বুঝতে পেরেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াহী করা হচ্ছে, কারণ এমন অবস্থা তখন হতো মহানবীর যখন ওয়াহী অবতীর্ণ হতো। আমার আশা ছিল যে ওয়াহীতে আমার সত্যায়ন সংক্রান্ত শিক্ষা নাযিল হবে। হযরত ইবনে আরকাম বর্ণনা করেন, তার এই মহানবীর এই অবস্থা কেটে যাওয়ার পর তিনি আমার কান ধরেন। আমি আমার বাহনেই ছিলাম, কান টানার কারণে আমি আমার জায়গা থেকে উঠে যাই। তিনি বলেন যে, হে বালক, তোমার কান বিশ্বস্ততা করেছে আর আল্লাহ তোমার কথার সত্যায়ন করেছেন, অর্থাৎ এই সম্পর্কেই ওহী অবতীর্ণ হয়েছে। আরেকটি রওয়ায়াতও আছে, হযরত যায়েদ বিন আরকাম বলেন, আমি মহানবীর সাথে সফরে ছিলাম, দুঃখের কারণে আমার মাথা আমি নুয়ে বা ঝুঁকিয়ে রেখেছিলাম। মহানবী আমার কাছে আসেন, আমার কান ধরেন, আমার সামনে মুচকি হাসেন। তার পবিত্র মুচকির বিনিময়ে আমি যদি সারা জীবনও চিরস্থায়ী জীবনও লাভ করতাম, আমি ততটা আনন্দিত হতাম না। হুজুরকে মুচকি হাসতে দেখে সেটিকে আমার কাছে আমার জীবনের চেয়ে বেশি মূল্যবান মনে হয়েছে, তার মুচকি হাসি, তার পবিত্র চেহারার হাসি। এরপর আবু বকরের সাথে আমার দেখা হয় এবং তিনি আমাকে জিজ্ঞেস করেন, মহানবী তোমাকে কি বলেছেন? আমি বললাম যে তিনি আমাকে কিছুই বলেননি, কেবল এটি বলেছেন, কেবল আমার কান ধরেছেন আর আমার সামনে মুচকি হেসেছেন আর আমাকে বলেন তোমার জন্য শুভ সংবাদ। এরপর ওমরের সাথে দেখা হয়, তিনিও আমাকে একই কথা জিজ্ঞেস করেন এবং তাকেও আমি একই উত্তর দেই। একটি রওয়ায়াতে বর্ণিত হয়েছে, সূরা মুনাফিকুন যখন অবতীর্ণ হয়, जायद को बुला भेजा। মহানবী যায়েদকে ডেকে পাঠান, তিনি সেই আয়াতগুলো তেলাওয়াত করেন, অর্থাৎ আয়াত ইন্নাল্লাহ কাদ সাদ্দাকাকা, অর্থাৎ আল্লাহ তোমাকে তোমার কথার সত্যায়ন করেছেন, তোমাকে সত্যবাদী আখ্যায়িত করেছেন। সূরা মুনাফিকুন অবতীর্ণ হওয়ার পর হযরত উবাদা বিন সামিত ইবনে উবাইয়ের পাশ দিয়ে যান এবং তাকে সালামও করেননি। এরপর অস বিন খলি যান, তিনিও সালাম করেননি। এটি দেখে ইবনে উবাই বলে, এটি এমন একটি বিষয় যে বিষয়ে তোমরা দুজনেই একমত, যোগসাজশ করেছ। তার কথা শুনে
উভয় সাহাবী ইবনে উবাইয়ের কাছে আসে এবং তাকে বকাঝকা করেন এবং বলেন যে তোমার কথাকে মিথ্যা সাব্যস্ত করার জন্য আয়াত নাযিল হয়েছে। আওয়াজ বিন খলি বলে, তোমার সম্পর্কে এখন আমি কোনো কথা বলবো না যতক্ষণ আমি এটি নিশ্চিত না হব যে তুমি তোমার অপকর্ম থেকে বিরত হয়েছে এবং তওবা করেছো। আমরা তোমার কারণে যায়েদ বিন আরকামকে বকাঝকা করি যে তুমি তোমার জাতির এক ব্যক্তি সম্পর্কে মিথ্যা কথা বলেছো, কিন্তু আল্লাহ যায়েদকে সত্যায়ন করেন এবং তুমি যে মিথ্যাবাদী সেই সংক্রান্ত কোরআনের আয়াত অবতীর্ণ হয়। মহানবী যখন সাহাবীদের যাত্রার নির্দেশ দেন তখন আব্দুল্লাহ বিন উবাইয়ের পুত্র হযরত আব্দুল্লাহ আগে আসেন এবং পিতার পথ রোধ করে দাঁড়িয়ে যান। পিতাকে দেখে তাকে বাধা দেন এবং বলেন যে তোমাকে ততক্ষণ ছাড়বো না যতক্ষণ এই কথা স্বীকার না করবে যে তুমি শহরের সবচেয়ে লাঞ্ছিত মানুষ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সম্মানিত মানুষ। মহানবী ঈসা ইসলাম তার পাশ দিয়ে যান এবং পুত্র আব্দুল্লাহকে বলেন তাকে ছেড়ে দাও, আমার জীবনের কসম তার সাথে আমি ততদিন তার সাথে ভালো ব্যবহার করো যতদিন সে জীবিত থাকে। হযরত মির্জা বশির আহমদ সাহেব এই সম্পর্কে লিখেছেন যে আব্দুল্লাহ বিন উবাইকে পিতার বিরুদ্ধে এতটা উত্তেজিত ছিলেন যে ইসলামী বাহিনী যখন মদিনার উদ্দেশ্যে যাত্রা করে আব্দুল্লাহ তার পিতার পথে দাঁড়িয়ে যান এবং পিতাকে বলেন, খোদার কসম আমি তোমাকে যেতে দেব না যতক্ষণ নিজ মুখে স্বীকার না করবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সম্মানিত আর তুমি সবচেয়ে লাঞ্ছিত। আব্দুল্লাহ পিতার উপর এতটা চাপ প্রয়োগ করেন যে পিতা বাধ্য হয়ে এটি বলতে বাধ্য হয়, তখন আব্দুল্লাহ তাকে যেতে দেন। যখন ফেরত যাত্রা আরম্ভ হয় দিনের বাকি অংশ এবং পুরোটি রাত এবং পরবর্তী দিনের প্রাথমিক অংশ ইসলামী বাহিনীর অনবরত সফর করতে থাকে। অবশেষে যখন যাত্রা বিরতি দেয় মানুষ এতটা ক্লান্ত ছিল যে তাদের অধিকাংশ তখন ঘুমিয়ে পড়ে। এইভাবে মহানবীর জাগ্রত চিত্ততা বিচক্ষণতা কারণে মানুষের দৃষ্টি তখন সেই ঘটনা থেকে অন্যদিকে নিবদ্ধ হয় আর আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে মুসলমানদেরকে মুনাফিকদের সৃষ্ট নৈরাজ্য থেকে রক্ষা করেন। সত্যিকার অর্থে মদিনার মুনাফিকরা সবসময় এই চেষ্টাই করত যে কোনোভাবে যেন মুসলমানদের মাঝে গৃহযুদ্ধ এবং পারস্পরিক দ্বন্দ্ব আরম্ভ হয়ে যায় আর সম্ভব হলে মহানবীর মর্যাদাকে তারা খাটো করতে চাইতো। কিন্তু ইসলাম এবং মহানবীর চৌম্বক ব্যক্তিত্ব মুসলমানদের মাঝে এমন ঐক্যের বন্ধন সৃষ্টি করেছে যে কোনো ষড়যন্ত্র তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ব্যক্তিত্বের জন্য মুসলমানদের হৃদয়ে শ্রদ্ধা ও সম্মান, নিষ্ঠা, ঈমান এবং ভালোবাসার সেই আবেগ এবং প্রেরণা বিদ্যমান ছিল যে তাদেরকে দোদুল্যমান করা কোনো মানুষের জন্য সম্ভব ছিল না। যে দেখো আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক সর্দার দুজন সাধারণ মুসলমানের সাময়িক ঝগড়াকে লুফে নিয়ে সাহাবীদের মাঝে মতভেদের বীজ বপন করে আর মহানবীর ভালোবাসাকে তারা ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে। কিন্তু সে কেমন ব্যর্থতা দেখলো, আল্লাহ তাআলা স্বয়ং তাকে তার ছেলের হাতে সেই লাঞ্ছনার পানীয় পান করিয়েছেন যা হয়তো সে মৃত্যু পর্যন্তও ভুলবে না। লেখা আছে এই ঘটনার পর, অন্য রাওয়ায়াতে লেখা আছে যে এই ঘটনার পর আব্দুল্লাহ বিন উবাই যখনই এমন কোনো কথা বলতো তার জাতি তাকে ভৎসনা করত এবং তাকে বকাঝকা করত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতি অবগত হলে হযরত ওমরকে বলেন, ওমর এখন বলো আল্লাহর কসম যদি তাকে আমি সেদিন হত্যা করাতাম, যা অর্থাৎ তুমি যে হত্যা করতে চেয়েছিলে সেটি যদি আমি করতাম, মানুষের কুধারণা হতো আমার সম্পর্কে এবং এখন যদি আমি তাদেরকে তার হত্যা করার নির্দেশ দেয় তারা অবশ্যই তাকে হত্যা করবে, কেননা পরিস্থিতি এখন স্পষ্ট। তোমরা বলেন খোদার কসম আমি জানতে পেরেছি, অবগত হয়েছে, আমি বুঝি মহানবীর পবিত্র মতামত আমার মতামতের চেয়ে বেশি কল্যাণকর। হযরত মুসলিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু মুস্তালিকের যুদ্ধ আর আব্দুল্লাহ বিন উবাইয়ের এই ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন যেহেতু মক্কার কাফেররা মুসলমানদের ক্ষতিগ্রস্ত করার বিষয়ে বদ্ধপরিকর ছিল আর
যে সমস্ত বন্ধু গোত্র ছিল সেগুলো শত্রু হয়ে উঠছিল। তাই মুনাফিক যারা মুসলমানদের মাঝে ছিল তারা এই উপলক্ষে মুসলমানদের পক্ষ থেকে যুদ্ধে অংশগ্রহণের ধৃষ্টতা দেখায়। তারা ধরে নিয়েছিল যে এভাবে তারা মুসলমানদের ক্ষতি করার সুযোগ পাবে, কিন্তু বনে মুস্তালিকের সাথে যে যুদ্ধ হয়েছে সেটি কয়েক ঘন্টায় শেষ হয়ে যায় যুদ্ধ চলাকালে। তাই মুনাফিকরা কোনো অপকর্মের বা দুষ্কৃতির সুযোগ পায়নি। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত করেন যে বনে মুস্তালিকের গ্রামে তিনি কিছুদিন অবস্থান করবেন। তার অবস্থানকালে মক্কার মুসলমানের সাথে মদিনার এক মুসলমানের পানি আনতে গিয়ে ঝগড়া হয়। দৈবক্রমে মক্কার লোকটি ছিল এক মুক্তকৃত দাস, মদিনার মানুষ তাকে প্রহার করে। সেই কারণে মদিনার লোকদেরকে যারা আনসার ছিলেন তাদেরকে ডাকে সাহায্যের জন্য, আর মক্কার ব্যক্তি মুহাজিরদের ডাক দেয়। এইভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেউ এটি জিজ্ঞেস করেনি যে আসল ঘটনা কি, বাস তারা উত্তেজিত হয় এবং ঝগড়া আরম্ভ হয়ে যায়। আর এইভাবে ফাসাদ সৃষ্টি হয়। উভয় পক্ষের যুবক শ্রেণীর তরবারি বের করে যুদ্ধের জন্য আব্দুল্লাহ বিন উবাই বুঝতে পারে, মনে করে যে এটি এমন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের সিগন্যাল হারিয়ে গেছে। আব্দুল্লাহ বিন উবাই মনে করে আল্লাহ তাকে এই সুযোগ দিয়েছে। সে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করে, আর সে মদিনাবাসীদের সম্বোধন করে বলে যে মুহাজিরদের উপর তোমরা অতি বেশি সদয় হচ্ছ, তোমাদের ভালো ব্যবহারে এদের মাথা খারাপ হয়ে গেছে, আর মক্কাবাসীরা তোমাদের মাথায় উঠে বসছে। তার বক্তৃতার সেই প্রভাব পড়ার উপক্রম হয় যে আব্দুল্লাহ চাইতো এবং বিবাদ ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা দেখা দেয়, কিন্তু এমনটি হয়নি। আব্দুল্লাহ তার দুষ্কৃতিমূলক বক্তৃতার ফলাফল সম্পর্কে ভুল ধারণা করে। সে ধরে নিয়েছে আনসারদের উপরে এর প্রভাব পড়েছে, সে আনসারেরা প্রভাবিত হয়েছে তার বক্তৃতায়, এবং সে বলে যে আমরা মদিনায় যখন পৌঁছবো সবচেয়ে সম্মানিত ব্যক্তি, লাঞ্ছিত ব্যক্তি মোহাম্মদকে বের করে দেবে। সবচেয়ে সম্মানিত ব্যক্তি বলতে নিজেকে বুঝিয়েছে, আর সবচেয়ে নিকৃষ্ট এবং লাঞ্ছিত ব্যক্তি শব্দের মাধ্যমে সে মহানবীকে বুঝিয়েছে। যাই হোক, তার মুখ থেকে শব্দ বের হতেই মোমেনদের সামনে আব্দুল্লাহ বিন উবাইয়ের কথার প্রকৃত চিত্র স্পষ্ট হয়ে যায়। তারা বলেন যে এটি সাধারণ কথা নয়, এটি শয়তানের উক্তি। এক যুবক দণ্ডায়মান হন, আর তিনি চাচার মাধ্যমে এই সংবাদ মহানবীকে পৌঁছিয়ে দেন। তিনি আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এবং তার সাথীদেরকে ডেকে জিজ্ঞেস করেন ব্যাপার কি। আব্দুল্লাহ এবং তার সাথীরা সম্পূর্ণভাবে অস্বীকার করে যে অপবাদ আরোপ করা হয়েছে এমন কোনো ঘটনাই ঘটেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কিছুই বলেননি, কিন্তু সত্য কথা ছড়িয়ে পড়তে থাকে। কিছুদিন পর আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের পুত্র আব্দুল্লাহও এ কথা শোনেন। তিনি কালক্ষেপণ না করে মহানবীর কাছে আসেন এবং বলেন যে হে আল্লাহর রাসূল, আমার পিতা আপনার অপমান করেছে, তাই এর শাস্তি হলো মৃত্যুদণ্ড। আপনি যদি মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে আমাকে নির্দেশ দিন যেন আমি আমার পিতাকে হত্যা করতে পারি। অন্য কাউকে যদি আপনি হত্যার নির্দেশ দেন আর আমার পিতা যদি তার হাতে মারা যায়, হতে পারে আমি পিতৃহত্যার প্রতিশোধ নিয়ে তাকে হত্যা করব, এভাবে খোদার অসন্তুষ্টির শিকার হব। যাই হোক, তার উপর কিছুটা প্রভাব পড়ে। তিনি বলেন যে আপনি আমাকে অনুমতি দেন আমার পিতাকে হত্যা করার। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তাকে হত্যা করাতে চাই না, এমন কোনো ইচ্ছা আমার নেই। তোমার পিতার সাথে আমি কোমল এবং নরম ব্যবহার করব। আব্দুল্লাহ যখন পিতার কঠোর বাক্যের মহানবীর কোমলতার এবং নমনীয়তার সাথে তুলনা করে, তার ঈমান আরো বৃদ্ধি পায়। পিতার বিরুদ্ধে তার ক্রোধ সেই অনুপাতে বৃদ্ধি পায়। ইসলামী বাহিনী যখন মদিনার নিকটে পৌঁছে তিনি এগিয়ে যান এবং পিতার পথে বাধা হয়ে দাঁড়ান এবং পিতাকে বলেন আমি আপনাকে মদিনায় প্রবেশ করতে দেব না যতক্ষণ না আপনি সেই কথাগুলো প্রত্যাহার করেন যা আপনি মহানবী সম্পর্কে বলেছেন, যে মুখ থেকে এই কথা বেরিয়েছে
যে আল্লাহর নবী লাঞ্ছিত আর আপনি সম্মানিত, সে একই মুখে আপনাকে এই কথা বলতেই হবে যে আল্লাহর নবী সবচেয়ে সম্মানিত আর আপনি হলেন সবচেয়ে লাঞ্ছিত, ঘৃণ্য এবং হীন। যতক্ষণ এই কথা না বলবেন আপনাকে আগে যেতে দেবো না আমি। আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল আশ্চর্য হয়ে যায় এবং ভয় পায়। তিনি বলেন, হে আমার পুত্র, তোমার সাথে আমি একমত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সম্মানিত আর আমি সবচেয়ে লাঞ্ছিত এবং হীন। যুবক আব্দুল্লাহ তখন পিতার রাস্তা ছেড়ে দেন। এই সফর চলাকালে আরো একটি ঘটনা ঘটে যে এক জায়গায় যেখানে যাত্রা বিরতি দিয়েছিলেন সেখানে মহানবীর ওট হারিয়ে যায়। এর বিস্তারিত বিবরণ রয়েছে। তা হলো বনি মুস্তালিকের যুদ্ধ থেকে ফিরে আসার পথে মহানবী ফুয়াইকুন নকি বা বেকা নামক এক ঝর্ণায় যাত্রা বিরতি দেন। বাকা নকির উঁচু ভূমির দিকে, বাকি মদিনার দক্ষিণে 40 কিলোমিটার দূরে অবস্থিত একটি জায়গা। যাই হোক, এখানে মুসলমানরা তাদের গবাদি পশুকে ছেড়ে দেয় চড়ার জন্য। তখন ভয়াবহ ধূলিঝড় দেখা দেয়। এই ঝড়ের কারণে হুজুরের উষ্ট্রি কসোয়া হারিয়ে যায়। মুসলমান চতুর্দিকে তাকে তালাশ করে। জায়েদ বিন উসাইদ আনসার এক জামাতে ছিল, সে ছিল মুনাফিক। এই জামাতে হযরত বিশাদ বিন এবং সালাম বিন সালামা এবং উসাইদ বিন হুজাইরও ছিলেন এই দলে। এই উসাইদ বিন উসাইদ ইহুদি গোত্র বনু কয়নকার সাথে সম্পর্ক রাখত। সেসব ইহুদি আলেমদের অন্তর্ভুক্ত ছিলেন এই ব্যক্তি যে বাহ্যত ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু আন্তরিকভাবে মনে সে ছিল মুনাফিক, ইহুদি ছিল। তখন জায়েদ বিন উসাইদ বলে, মানুষ কেন ছুটছে এদিক সেদিক? তারা বলেন যে মানুষ মহানবীর উট সন্ধান করছে যা হারিয়ে গিয়েছে। ওসাইদ বলে, আল্লাহ তাআলা মোহাম্মদকে কি বলতে পারেন না যে উট অমুক জায়গায় আছে? সাহাবীরা এই কথাকে অবমাননাকর মনে করেন। তারা বলেন যে, হে আল্লাহর শত্রু, খোদা তোমাকে ধ্বংস করুন, তুমি একজন মুনাফিক। যখন ইমানদার মুসলমানরা বুঝতে পারে যে এর কথার ভিতরে কপটতা রয়েছে, তারা বলেন যে তুমি মুনাফিক। তখন উসাইদ বিন হুজাইর তার প্রতি কর্ণপাত করেন, মনোযোগ দেন এবং বলেন যে যদি আমার আশঙ্কা না হতো যে তার সম্পর্কে রাসূলুল্লাহর মতামত কি, তাহলে এই বর্ষা মেরে তোমাকে আমি হত্যা করতাম। আল্লাহর শত্রু তোমার হৃদয়ে যেহেতু মুনাফিকত রয়েছে, তাই তুমি আমাদের সাথে কেন আসলে? সে বলে, জাগতিক সম্পদের লোভে আমি বেরিয়েছি। অর্থাৎ কথা স্পষ্ট হয়ে যায়। আর সে তিরস্কার মূলকভাবে বলে যে খোদার কসম, রাসূলুল্লাহ তো আমাদেরকে এর থেকে বড় বড় বিষয় সম্পর্কে অবহিত করেন। ঊর্ধ্ব লোকের বিষয় সম্পর্কেও অনেক সময় সংবাদ দেন। তিনি কি উট সম্পর্কে আমাদেরকে বলতে পারেন না? অর্থাৎ আল্লাহ কেন ওনাকে উট সম্পর্কে বললেন না? মুনাফিকের আচরণ প্রদর্শন করে যারা সেখানে বসে, তারা তার কাছে ছুটে আসেন এবং বলেন, আমরা যদি জানতাম যে তোমার হৃদয়ে এমন ধ্যান ধারণা রয়েছে রাসূলুল্লাহ সম্পর্কে, তাহলে তোমাকে কখনো আমাদের সাথে আমরা আসতে দিতাম না। এখন আর আমরা একসাথে থাকতে পারি না। সে ভয়ের কারণে সেখান থেকে পালিয়ে যায়। কোথাও সাহাবীরা হামলা না করে বসে, তারা তার জিনিসপত্র বের করে ছুঁড়ে ফেলে দেন। যাই হোক, সাহাবীদের রেখে সে ছুটে যায়, মহানবীর কাছে আশ্রয় চায়। মহানবীকে এই সম্পর্কে আকাশ থেকে ওহী অবতীর্ণ হয় সেই সম্পর্কে। মুনাফিক তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিকদের এক ব্যক্তি এর জন্য আনন্দিত হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি হারিয়ে গেছে। সে বলে যে আল্লাহ তাআলা কেন তাকে বলে দেন না যে এটি অমুক স্থানে রয়েছে, কারণ আমার বয়সের কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উটনির এই ঘটনার চেয়ে আরো বড় বড় বিষয়ে সংবাদ প্রদান করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ছাড়া অদৃশ্যের সংবাদ আর কেউ জানে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে এই কথাগুলো বলেন। তিনি আমাকে সেই উটনি সম্পর্কে বলে দিয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন যে উটনি কোথায় আছে। এটি সামনের ওই উপত্যকায় আছে, তার লাগাম গাছের সাথে আটকে আছে।
তোমরা সেদিকে যাও। ও সাহাবীরা সেদিকে যান এবং সেটিকে সেভাবেই পান যেভাবে মুহাম্মদ ইসলাম বলেছিলেন। যখন মুনাফিকরা এই ঘটনা দেখে তখন তারা হতভম্ব হয়ে যায়, তাড়াতাড়ি উঠে নিজেদের সেসব সাথীর কাছে চলে যায় যারা তাদের সঙ্গী ছিল। যখন তারা নিকটে আসে তখন সাহাবীরা বলেন যে তোমরা আমাদের নিকটে আসবে না। সে বলে যে আমি তোমাদের একটি কথা বলতে চাই। সে কাছে আসে এবং বলে আমি তোমাদের আল্লাহ তাআলার দোহাই দিয়ে বলছি যে তোমাদের মধ্য থেকে কেউ কি মুহাম্মদ ইসলামের সমীপে উপস্থিত হয়ে তার কাছে আমার কথা বলেছে যে আমি বলেছিলাম? তারা বলে যে না, খোদার কসম তিনি তো তার চেয়ার থেকেও বা আসন থেকে ওঠেননি। তিনি বলেন, সেই ব্যক্তি বলে যে আমি তো মানুষের মাঝে সেই কথার চর্চা দেখেছি যা আমি বলেছিলাম, আর মুহাম্মদ ইসলাম সেই কথা বলেছেন। এরপর সেই ব্যক্তি তাদেরকে সেই সমস্ত বিষয় অবগত করে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আর এই কথাও যে তার উটনি পাওয়া গেছে। সে বলে যে মুহাম্মদ ইসলামের বিষয়ে আমার মনে সন্দেহ ছিল, এখন আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহ তাআলার সত্য রাসূল, আর আজই আমি ইসলাম গ্রহণ করছি। এই ঘটনার পর সে বলে যে এখন আমি সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ করছি। সাহাবীরা বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। অতএব সেই ব্যক্তি মুহাম্মদ ইসলামের কাছে যায় এবং ক্ষমা প্রার্থনা করে এবং নিজের পাপের কথা স্বীকার করে। ইবনে ইসহাক বলেন যে কারো কারো মতে যায়েদ এই মুনাফেক তওবা করেছিল, আবার এটিও বলা হয় যে এই মুনাফেক তওবা করেনি। যা হোক, এটি আরো সামান্য কিছু ঘটনা আছে যা আগামীতে বর্ণনা করা হবে ইনশাল্লাহ। এখন আমি বাংলাদেশের যে চিত্র রয়েছে বা অবস্থা রয়েছে তাদের জন্য দোয়ার অনুরোধ করতে চাই। সেখানে সরকারের সাথে যাই হয়েছে, তাদের সরকার শেষ হয়ে গেছে বা বিলুপ্ত হয়েছে, কিন্তু নৈরাজ্য এখনো চলমান আছে। গতকাল কিছুটা অবস্থার উন্নতি হয়েছে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে জামাতের বিরোধীরা আহমদীদেরও ক্ষতি করার চেষ্টা করছে। বা আমাদের বেশ কিছু মসজিদে ভাঙচুর করা হয়েছে এবং সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। জামে আহমদিয়া এবং জামাতের বিল্ডিংগুলোরও ক্ষতি সাধন করা হয়েছে। সেখানেও ভাঙচুর এবং জ্বালাও পোড়াও হয়েছে বা জিনিসপত্র পুড়িয়ে দেয়া হয়েছে। কোনো আহমদি সেখানে আহত হয়েছে, কেউ কেউ গুরুতর আহত হয়েছে। আহমদীদের মারধর করা হয়েছে, অনেক আহমদির ঘরের ক্ষতি করা হয়েছে, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। বরং এই রিপোর্টে এসেছে যে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, কারো কারো জিনিসপত্র পোড়ানো হয়েছে। সম্পূর্ণভাবে এক আইনহীন অবস্থা বিরাজ করছে। আর জলসার সময় হওয়ার পর এখন এই দ্বিতীয়বার একই রকম ক্ষতি তাদের হয়েছে, কিন্তু তাদের ইমানে আল্লাহ তাআলার কৃপায় কোনো প্রকার দোদুল্যমানতা সৃষ্টি হয়নি। তারা বলছে যে আমরা এটিও আল্লাহর খাতিরে সহ্য করব এই ক্ষতি। আল্লাহ তাআলা কৃপা এবং অনুগ্রহ করেন এবং আহমদীদের নিজ সুরক্ষার চাদরে আবৃত রাখুন, আর বিরোধীদের পাকড়াওয়ের ব্যবস্থা করুন। অনুরূপভাবে পাকিস্তানেও আহমদীদের অবস্থার জন্য দোয়া করুন। সেখানেও বেশ কঠিন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকেও সকল নৈরাজ্য থেকে সুরক্ষিত রাখুন। আজকাল মোল্লা এবং স্বার্থপর লোকেরা আহমদীদের বিরুদ্ধে অধিক মাঠে নামার চেষ্টা করছে। আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম ব্যবহার করে তারা মানুষের উপর অত্যাচার করছে। আল্লাহ তাআলা তাদের পাকড়াওয়ের দ্রুত ব্যবস্থা করুন। ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করুন, তাদের উপরও যেন যে অত্যাচার মানুষ করছে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেন এবং তারা এই অবস্থা থেকে মুক্তি পাক। সামগ্রিকভাবে সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করুন। মানুষ যে একে অপরের প্রতি অন্যায় করছে তা থেকে তারা মুক্ত হোক এবং আল্লাহ তাআলার প্রকৃত ইবাদতকারী যেন তারা হতে পারে এবং যুগ ইমামকে যেন তারা মান্য করতে পারে। এটি তাদের স্থায়িত্বের পথ এবং এটি তাদের নাজাতের পথ বা মুক্তির পথ, কিন্তু তারা তা বুঝে না। আমি এখন দুটি জানাজা পড়াবো, তাদের উল্লেখ করছি বা স্মৃতিচারণ করছি। প্রথম স্মৃতিচারণ মোকাররম জাকাউর রহমান সাহেব, শহীদের চৌধুরী আব্দুর রহমান সাহেব
জেলা গুজরাতের পুত্র ছিলেন তিনি। জলসার দিনগুলোতে তিনি শাহাদাত বরণ করেছেন। 27 জুলাই সকাল 9:30টায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি তার ক্লিনিকে প্রবেশ করে ফায়ারিং করে, যার ফলে তিনি ঘটনাস্থলে শহীদ হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স ছিল 53 বছর। বিস্তারিত বর্ণনা অনুযায়ী ডক্টর জাকাউর রহমান সাহেব শহীদ রীতি অনুযায়ী ক্লিনিক খুলে বসেছিলেন যে দুই অজ্ঞাত পরিচয় মুখোশধারী ব্যক্তি সকাল 9:30টায় মোটরসাইকেলে করে আসে। তাদের এক ব্যক্তি ক্লিনিকে প্রবেশ করে আর অপরজন ক্লিনিকের বাইরে দাঁড়িয়েছিল। ভেতরে প্রবেশকারী ব্যক্তি ডাক্তার সাহেবের উপর ফায়ারিং করে। এর ফলে 3টি গুলি তার লাগে, যার মাঝে একটি তার হৃদয়ে লাগে বা হার্টে লাগে। এই ঘটনার পর উভয় অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়। ফায়ারিং এর আওয়াজ শুনে তার প্রতিবেশীরা তার ক্লিনিকে আসে এবং তাকে গুলিবিদ্ধ অবস্থায় পায়, কিন্তু তিনি রক্তবমি করে সেখানে শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাকিস্তানে তিনি একাই ছিলেন শাহাদাতের সময়। তার স্ত্রী ইউকে জলসায় অংশগ্রহণের জন্য ইউকে চলে এসেছিলেন। শহীদ মরহুমের পরিবারে আহমদিয়াতের সূচনা হযরত হাফেজ আইমুদ্দিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চক সিকান্দার নিবাসীর মাধ্যমে আহমদিয়াতের সূচনা হয়েছিল। তিনি 313 জন সাহাবীর অন্তর্ভুক্ত ছিলেন। তার প্রপিতামহ নাম বুঝতে পারেনি। তিনি হাফেজ জয়ীমউদ্দিন সাহেবের ভাতিজা ছিলেন। তিনি 10 জুন 1901 সনে বয়াত করেন। এরপর জেহলামের সফরে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত করার সৌভাগ্য তিনি লাভ করেছিলেন। তার বংশে পূর্বেও শহীদ হয়েছেন খলিল আহমদ সাহেব, যিনি লাহোরে শহীদ হয়েছিলেন। ডাক্তার জাকাউর রহমান সাহেব মরহুমের মামাতো ভাই ছিলেন তিনি। শহীদ মরহুম বিভিন্ন জামাতি পদে সেবা করার সুযোগ পেয়েছেন। সেক্রেটারি মাল গুজরাট জেলা ছিলেন। জামাতের প্রেসিডেন্ট হিসেবে মৃত্যুর সময় সেবা করছিলেন। নিয়মিত চাঁদা আদায়কারী এবং সর্বজনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। মানুষজনকে তবলিগ করার জন্য কেন্দ্রে নিয়ে যেতেন যখন অবস্থা ভালো ছিল সেই সময়। ডক্টর আকবর শহীদ মরহুম সম্পর্কে গুজরাট জেলার আমির সাহেব বলেন যে তিনি বহু গুণাবলীর আধার ছিলেন। আর্থিক কুরবানি তার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। কর্মকর্তাদের এবং খিলাফতের প্রতি আনুগত্য এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সবার সাথে হাসি মুখে ব্যবহার করতেন এবং সর্বদা মুখে হাসি লেগে থাকতো। খিদমতে খালকের বৈশিষ্ট্য তার মাঝে উল্লেখযোগ্য ছিল। তিনি গরিব বা দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা করতেন ও আহমদীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতেন। এর উল্লেখ তার শাহাদাতের পর তার ও আহমদী পরিচিত জনরা করেছেন এবং অনেক ও আহমদী তার জানাজায়ও অংশ নিয়েছেন। আমির সাহেব লিখেছেন যে ঈদুল আজহা 2024-এর পূর্বে ডাক্তার সাহেব আমার কাছে উল্লেখ করেন যে সরকারি কর্মকর্তারা এসেছিল এবং তারা বলে যে আপনার প্রাণের আশঙ্কা রয়েছে, অতএব আপনি ক্লিনিকে একা বসবেন না। কিন্তু যা হোক, তিনি সাহসী ছিলেন, তিনি একাই বসতেন। তিনি তার পরিবারে স্ত্রী নগিনা রফিক সাহেবা, এক পুত্র আর 3 কন্যা রেখে গেছেন। 2 মেয়ের বিয়ে হয়েছে, এক কন্যা এখনো পড়াশোনা করছে জার্মানিতে। আল্লাহ তাআলা শহীদ মরহুমের মর্যাদা উন্নীত করুন এবং তার স্বজনদের ধৈর্য এবং মনোবল দিন এবং তার সন্তানদের উত্তম তরবিয়তের ব্যবস্থা করুন। দ্বিতীয় জানাজা সজদা বশির সাহেবা, বশির আহমদ সাহেবের স্ত্রী ছিলেন তিনিও কিছুদিন পূর্বে 83 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ওসিয়তকারিনী ছিলেন। পরিবারে এক পুত্র এবং 2 কন্যা রেখে গেছেন। তিনি ঘানার একজন মুরব্বি সিলসিলার মাতা। তিনি তার পুত্র কর্মক্ষেত্রে থাকার কারণে জানাজা অংশ নিতে পারেননি। তার পুত্র গোলাম আহমদ সাহেব মুরব্বি, তিনি বলেন যে তাদের পরিবারে তার দাদা
হজরত মালিক আল্লাহ বক সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হজরত মুসলিম আউদ ইসলামের মাধ্যমে আহমদিয়াদের সূচনা হয়েছে। তিনি একজন আলেম বা আমল এবং পুণ্যবান ব্যক্তিত্ব ছিলেন, যিনি সূর্য এবং চন্দ্র গ্রহণের সাক্ষ্য দেখে কাদিয়ানে পায়ে হেঁটে সফর করে বয়াত করার সৌভাগ্য লাভ করেছিলেন। তার মা হজরত আম্মা জান হজরত নুসরত বেগম সাহেবার সাহচর্য লাভ করেছিলেন। মুরব্বী সাহেব বলেন যে আমাদের মাতা আমাদের বলতেন যে রাবুয়ায় হজরত আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক ভালোবাসা আমি পেয়েছি। তিনি বলেন যে আমি তার কাছে অবস্থান করেছি। আমি কোনো কারণে রুটি পছন্দ করতাম না। অধিকাংশ সময় হযরত আম্মা জান আমাকে পয়সা দিতেন এবং বলতেন যে বাজার থেকে নিজের জন্য বনরুটি নিয়ে আসো, এবং দুধ দিয়ে আমি তা খেতাম। তিনি বলেন যে আমি ছোট ছিলাম, কোনো কারণে কাঁদছিলাম, তখন হযরত আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে অনেক ভালোবাসার সাথে নিজের কোলে বসিয়ে আদর করেন এবং নিজ হাতে খাবার খাইয়ে দেন। তিনি বলেন যে আমার মা এক এতিম শিশুর ন্যায় লালিত পালিত হয়েছেন, কিন্তু হযরত আম্মা জান এর কাছে এবং অন্যান্য অনেক ব্যক্তিত্বের সাহচর্য তার উপর এক উত্তম প্রভাব রেখেছে। সারা জীবন নামাজ ইবাদত গুজার ছিলেন। দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়া সত্ত্বেও রমজানে কোরআন 2বার বা 3বার শেষ করতেন। অনেক ভালোবাসার সম্পর্ক ছিল, খিলাফতের সাথে নিষ্ঠার সম্পর্ক ছিল। খলিফাদের খুতবা এবং বক্তৃতা অনেক মনোযোগের সাথে এবং নীরবতার সাথে শুনতেন। আরেকটি বৈশিষ্ট্যের কথা লিখেছেন যে কারোর সাথে উচ্চস্বরে কথা বলা তার কাছে অত্যন্ত অপছন্দ ছিল, বরং সন্তানরা উচ্চস্বরে কথা বললে তিনি নিষেধ করতেন। তিনি বলেন যে আমি সর্বদা তাকে এক বন্ধু রূপে পেয়েছি, আর আমাদের সন্তানদের নামাজের প্রতি নসিহত করেছেন, অনুরূপভাবে কোরআন পড়িয়েছেন। খিলাফত ও নিজামে জামাতের ভালোবাসা আমাদের হৃদয়ে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলতেন যে সিয়ালকোটের যে মসজিদ রয়েছে আমাদের, সেখানে যাওয়ার ইচ্ছা হয় যেন আমি সেসব বরকতমণ্ডিত স্থানে নামাজ পড়তে পারি যেখানে হযরত মুসলিম আউদ ইসলাম নামাজ পড়েছেন। মুরব্বী সাহেব বলেন যে ঘটনাচক্রে আমার নিযুক্তি সেখানে হয়, আমি তাকে সেখানে নিয়ে যাই এবং আমার মাতা সেখানে গিয়ে মসজিদের প্রতিটি অংশে নামাজ এবং নফল অত্যন্ত বিগলিত চিত্তে আদায় করতেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। অনেক দোয়াগো ছিলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকতেন, জাগতিক কামনা বাসনা থেকে দূরে থাকতেন, নিষ্ঠাবান এবং সকল দিক থেকে পুণ্যবতী মহিলা ছিলেন। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও অনুগ্রহের আচরণ করুন, তার পুণ্যসমূহ তার সন্তানদের মাঝেও বজায় থাকুক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. وعد الله الذين آمنوا
ربنا لا تجعلنا مع القوم الظالمين. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. رسول كريم رؤوف رحيم سراج منير محمد. أول العابدين خاتم النبيين رحمة للعالمين محمد. يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني. يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني. رسول مبين رسول أمين طه أحمد محمد. أول العابدين خاتم النبيين رحمة للعالمين محمد. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. النبي الأمي البشير القاسم النذير المبين محمد. أول المسلمين أول المؤمنين داعيا إلى الله محمد. يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني. يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني. شهيد شاهد ناصح أمين منذر مبشر محمد. أول المسلمين أول المؤمنين داعيا إلى الله محمد. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. يا ربي صل على نبيك صل على نبيك دانيا وبعث هذه الدنيا وبعث. يا ربي صل على نبيك صل على نبيك دانيا وبعث هذه الدنيا وبعث ثاني. اللهم صل على محمد وعلى آل محمد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحان الله